সাফারি পার্কের হাতির বেহাল অবস্থা, নিজেরাই নিজেদের খাবার তুলে খেতে পাচ্ছে না, দেখতে অনেকটাই শুকনা রোগার মতো হয়ে রয়েছে। এসব হাতি দিয়ে মূলত চাঁদাবাজি করত। তারপর এখান থেকে বন বিভাগের কর্মকর্তারা এসব হাতি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে কিন্তু গাজীপুরের সাফারি পার্কে কিন্তু রেখেছে এবং হাতির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। যে হাতিটি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির হাতি, কিন্তু এই হাতিটি কিন্তু একটি কলা গাছকে সম্পূর্ণ খেতে পারছে না। তাই তো বন বিভাগের কর্মকর্তারা কিন্তু তাকে কলা গাছ টুকরো 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 করে দিচ্ছে যাতে হাতি খেতে পারে। এবং হাতির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং এই হাতির অসুস্থতার খবর শুনে কিন্তু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান কিন্তু এখানে আসেন এবং সরজমিনে তিনি কিন্তু এই হাতিগুলোকে দেখেন এবং হাতিগুলোকে কীভাবে আরও ভালো চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়েও কিন্তু তিনি বন বিভাগের যারা রয়েছে তাদের সাথে কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতি কিন্তু একটি শক্তিশালী প্রাণী, আমরা জেনে থাকবো, কিন্তু হাতির এরকম শারীরিক অবস্থা আমরা ইতিপূর্বে কিন্তু কখনোই দেখিনি এবং সাফারি পার্কে তো বিশেষ করে নাই। এই হাতিগুলো কিন্তু চলাফেরার জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে এবং শরীরে কিন্তু অনেক ধরনের সমস্যা ছিল। এখন বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কিন্তু এগুলোকে শারীরিকভাবে সুস্থতা করে তোলা হচ্ছে এবং সাফারি পার্কের হাতিগুলো এরকম পরিস্থিতি অনেকে বিশ্বাস করতে পারছে না। এসব হাতি দিয়ে কিন্তু আগে মানুষের মাঝে কিন্তু সালাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিত, চাঁদাবাজি করত এবং বিভিন্ন সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হলেও কিন্তু এগুলো কিন্তু বন্ধ করা যাচ্ছিল না। ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 4টি হাতি এভাবে সংগ্রহ করা হয়েছে এবং কেউ যদি হাতি দিয়ে চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।